নারায়ণগঞ্জের ৭ খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি র্যাব ১১ এর সাবেক অধিনায়ক তারেক সাঈদ মোহাম্মদ আগে কারাগারে আরাম-আয়েশেই দিন কাটাতেন। বাসা থেকে রান্না করা খাবার যেত চাকরিচ্যুত এই লেফটেন্যান্ট কর্নেলের জন্য। সাধারণত কারাবন্দীদের জন্য খাবার তিনি কখনোই খেতেন না। তবে গণ অভ্যুত্থানের পর গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর চিত্র পাল্টে গেছে। তারেক সাঈদ এখন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে কন্ডেম সেলে আছেন। তার জন্য আলাদা ব্যবস্থা নেই। সাধারণ কারাবন্দীদের খাবার খেতে দেওয়া হয় তাকে। আলোচিত এই ৭ খুনের ঘটনায় ১১ বছর পূর্ণ হচ্ছে আজ ২৭ এপ্রিল ২০১৪ সালের এই দিনে ঢাকা নারায়ণগঞ্জের লিংক রোড থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম সহ ৫ জনকে অপহরণ করা হয়। বিষয়টি দেখে ফেলায় অপহরণের শিকার হন আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ি চালক মোহাম্মদ ইব্রাহিম। ৩ দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে ৬টি লাশ। পরদিন পাওয়া যায় আরেকটি লাশ। নজরুল, চন্দন ও ইব্রাহিম ছাড়া হত্যার শিকার অন্য ব্যক্তিরা হলেন নজরুলের বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন ও গাড়ি চালক জাহাঙ্গীর আলম। আলোচিত এই ৭ খুনের ঘটনায় ১১ বছর পূর্ণ হচ্ছে আজ ২৭ এপ্রিল ২০১৪ সালে। এই দিনে ঢাকা নারায়ণগঞ্জের লিংক রোড থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম সহ ৫ জনকে অপহরণ করা হয়। এ ঘটনা হওয়া ২ মামলায় ২০১৬ সালের ১৬ জানুয়ারি ২৬ জনকে মৃত্যুদণ্ড, ৯ জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেন নারায়ণগঞ্জের আদালত। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন দণ্ডিত ব্যক্তিরা। হাইকোর্ট ১৫ আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল এবং অপর ১১ আসামির দণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এছাড়া বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ পাওয়া ৯ আসামির দণ্ড বহাল থাকে। আসামি পক্ষ হাইকোর্টে ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছে, এখনও তার নিষ্পত্তি হয়নি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের কারাগারে যে বিশেষ সেলে রাখা হয় সেটি কন্ডেম সেল বা নির্জন প্রকোষ্ঠ। কারাগারের অন্য বন্দীদের তুলনায় কন্ডেম সেলের বন্দীদের জন্য রয়েছে বিভিন্ন আচরণবিধি। অন্য বন্দীদের থাকার জায়গার সঙ্গেও কন্ডেম সেলের পার্থক্য আছে অনেকটা। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে তেমন একটি কন্ডেম সেলে আছেন তারেক সাঈদ।